নমস্কার, আমি সাথী চৌধুরী বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম সাথী _স্টুডিও 24। এটি আমার প্রথম চ্যানেল, তাই প্রথম চ্যানেলটি আমি শুরু করছি বেহালা সাবন্য রায়চৌধুরী 300 বছরের পুরনো চণ্ডী পুজো দিয়ে। আসলে মা চণ্ডীকে স্মরণ করেই আমি আমার নতুন চ্যানেলটা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন এটি প্রায় 300 বছরের পুরনো পুজো। আর আমার এই ভিডিওর মাধ্যমে, এই ফুটেজের মাধ্যমে হয়তো আপনারা চণ্ডী মেলা এবং চণ্ডী পুজো সম্পর্কে অনেক জানা অজানা তথ্য আপনারা পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি আপনাদের আস্তে আস্তে নিয়ে যাব নাট মন্দিরের দিকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যেটা 300 বছরের এটা পুরনো পুজো চণ্ডীপুকুরে, যেখানে মা চণ্ডীর অষ্টধাতুর পুজো হয়, যেটা পাওয়া স্বপ্নাদেষ্টে পাওয়া মূর্তি। তো সেটার প্রায় 300 বছরের পুরনো পুজো। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এখন নাট মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি, যেখানে মায়ের ঘরটা পরিস্থিত হয়ে আছে। আমি যেতে পারছি না, তো ওই জন্য কেন ঢুকতে পারছি না। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, সিঁড়িটা যথেষ্ট আঁকা বাঁকা। এই বাড়ি নিশ্চয়ই 300 বছরের পুরনো বাড়ি। হ্যাঁ, এখানে একজন আছেন, উনি এটা বলবেন। এটা 300 বছরের পুরনো বাড়ি, তো 300 বছরের বেশি পুরনো। তো যথারীতি সিঁড়িগুলো প্রচণ্ড আঁকা বাঁকা, তখনকার দিনে যাতে ডাকাত বা কোনো বর্গিরা বাইরে এসে আক্রমণ করতে না পারে, তার জন্য সিঁড়িগুলো সেইভাবে তৈরি করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমি সেইভাবে আপনাদেরকে সিঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে আমি উপরে যাচ্ছি, যেখানে আসল মায়ের বিগ্রহটা আপনারা দেখতে পারবেন। আজ দর্শক বন্ধুরা সপ্তমী, আজকে পুজোর শুভারম্ভ। তো যথারীতি এখানে এখন বাজে প্রায় 6টা। তো 6টা হলেও এখানে দর্শনার্থীরা এসে পুজো দিয়ে যাচ্ছেন। তো যথারীতি দেখতে পাচ্ছেন এটা বেশ আঁকা বাঁকা টাইপের সিঁড়ি, সবারই ওঠানামা করতে অনেকটা কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও মায়ের মনের কাছে নিজের মনের বাসনা পূর্ণ করার জন্যই সবাই এখানে আসে। এবং কথিত আছে যে মায়ের কাছে এলে মায়ের এই মনস্কামনা পূর্ণ হয়। উপরে যেখানে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেক দূরের যে পুকুর, যেখান থেকে মাকে পাওয়া গেছে সেটা দেখা যায়। শুধু দর্শক বন্ধুরা, আমি এখানে পেয়ে গেছি সাবন্য রায়চৌধুরীর 35তম বংশধর দেবশ্রী রায়চৌধুরীকে। তো উনি এই পুজোর গোড়াপত্তন থেকে শুরু করে এই পুজোটা কবে থেকে শুরু, কেন, কিভাবে শুরু হলো, এবং স্বপ্নাদিষ্ট হয়ে পাওয়া ঘর থেকে কিভাবে পুজো শুরু, সমস্ত কিছু উনি আমাদের বলবেন। একটু বলুন।
প্রথম কথা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী কোনো মানুষ নয়, এটা একটা মিসকনসেপশন রয়েছে যে সাবর্ণ রায়চৌধুরী কোনো ব্যক্তি। সাবর্ণ গোত্র, এবং 1608 সালে যখন জাহাঙ্গীরের কাছ থেকে আমরা যখন দক্ষিণবঙ্গের 8খানা পরগনার জায়গির পেলাম, তখন রায়চৌধুরী উপাধি পেলাম, অর্থাৎ লক্ষ্মীকান্তের উত্তর পুরুষরা যারা, তাদের নাম হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবার। তো সাবর্ণ রায়চৌধুরী পরিবার একটা গোষ্ঠী, একটা পরিবার, যে পরিবারের সূত্রপাত ঘটেছিল 10ম শতাব্দী থেকে 980 খ্রিস্টাব্দে, যখন আদিশু 5 জন ব্রাহ্মণ এবং 5 জন ক্ষত্রিয়কে কানাউজ থেকে বাংলায় নিয়ে এসেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে বেদগর্ভ উপাধ্যায়, যিনি ছিলেন তৎকালীন সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত, এবং যিনি সুলতান মাহমুদের সঙ্গে 1026 যুদ্ধতে তিনি শহীদ হয়েছিলেন। তো সেই পরিবারের রক্ত আমাদের শরীরে রয়েছে, এবং আমি বর্তমানে 35তম পুরুষ, এবং 1792 খ্রিস্টাব্দে মহেশচন্দ্র রায়চৌধুরী তিনি স্বপ্নাদেশ পেয়ে এই যে পাশে আমাদের যে চণ্ডীপুকুর যেটা বলে বিখ্যাত, সেখান থেকে একটি কলস পান, এবং সেই কলসটিকে প্রতিষ্ঠা করা হয়, এবং সেখানেই আমাদের তখন থেকে আমাদের এই চণ্ডী পুজো শুরু হচ্ছে সাবর্ণ পরিবারে। প্রত্যেক বছর 4 দিন ব্যাপী মূর্তি করে আমাদের পুজোর প্রচলন হয়। যখন সারা বছর 365 দিন ঘটে পুজো হচ্ছে, পাশাপাশি জগদ্ধাত্রী পুজোর ঠিক 1 মাস বাদে যে অষ্টমী, নবমী, দশমী আমরা পাই, সেখানেতে মূর্তি করে পুজো হয়। এবং এই যে মূর্তি, পঞ্চমুণ্ডের আসনে আসীনা মা চণ্ডী, এই রূপটা কিন্তু একমাত্র সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জন্য তৈরি করেছিলেন ভাটপাড়ার কিছু পণ্ডিতরা। এবং এই মূর্তিটা কিন্তু যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারে যে চণ্ডী রূপ আপনারা দেখেন, এটা কিন্তু আর পৃথিবীতে কোথাও দেখতে পাবেন না। তো সেই থেকে আজ অবধি 231 বছর ধরে সাবর্ণ রায়চৌধুরী পরিবারে এই চণ্ডী পুজোর ঐতিহ্য বহন করে রয়েছে। বর্তমানে বাইরে যে আমাদের যে মূর্তি রূপে যে পুজো হয় এবং যে মেলা হয়, সেটা সার্বজনীন কমিটি দ্বারা পরিচালিত হয়, কিন্তু ঘটে যেটা হয় সেটা আমাদের বাড়িতেই আমাদের রয়েছেন, এবং সেবায়েত রয়েছেন আমাদের শুভময় রায়চৌধুরী রয়েছেন, তিনি মায়ের সেবা করছেন, এবং লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে সারা বছর এখানেতে পুজো দিতে আসেন। আর বিশেষ করে এই চণ্ডী যখন নির্ময়ী রূপে যখন আমাদের সামনে আসেন, তখন তো একটা বিরাট মেলা, এবং পুজো উপলক্ষে কলকাতার সর্ববৃহৎ মেলা এটা, এবং এখানে লক্ষ লক্ষ মানুষ ভক্তবৃন্দ সমাগম হন। অ্যাকচুয়ালি সত্যিকারে মানে কথিত আছে যে মায়ের কাছে মনের বাসনা নিয়ে আসলে মা ভক্তদের মনের বাসনা সেটা নাকি পূর্ণ করেন, তার জন্য এখানে পুজো হয়। তো এমনি পুজো ছাড়া চণ্ডী পুজো ছাড়াও প্রতিদিন তো নিত্য পুজো হচ্ছেই, তো প্রতিদিনও তো মনে হয় দর্শনার্থীদের মোটামুটি অল্প স্বল্প ভিড় থাকেই। তো আরেকটা জিনিস জানলাম এখানকার বিশেষত্ব, যেটা হচ্ছে কুমারী পুজো হয়, সেটা নবমী দিন। তো সেটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। আমাদের সাবর্ণ রায়চৌধুরী পরিবারে তন্ত্রমতে পুজো হয়, কিন্তু 1660 খ্রিস্টাব্দ থেকে ত্রিধারা সঙ্গম এসে মেশে, অর্থাৎ শাক্ত, শৈব, বৈষ্ণব, যার জন্যে কিন্তু তন্ত্রমতে চণ্ডী পুজো হচ্ছে, আমাদের দুর্গা পুজো হচ্ছে, কিন্তু তার সঙ্গে আবার দেখা যাচ্ছে যে নবমীতে আমাদের কুমারী পুজো হচ্ছে, যেটা কিন্তু বৈষ্ণব রীতি আবার। তো এইভাবে চণ্ডী পুজো যেমন আমাদের কুমারী পুজো হয়, তেমনই আমাদের করুণাময়ী কালী মন্দিরে কালী পুজোর দিন কুমারী পুজো হয়, এবং মানে ধর্মের মহাসম্মেলন যাকে বলে, শাক্ত এবং বৈষ্ণব সবই কাছে এখানে ধর্মমতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে পুজো হয়ে যায়, এটাই হচ্ছে। এবং দুর্গা পুজোর সময় বড় বাড়ি এবং বিরাটি বাড়িতে নবমীর দিন কুমারী পুজো প্রচলিত আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এই সুন্দর বক্তব্যের জন্য। এবার আমরা নাট মন্দির থেকে বেরিয়ে চললাম মা বিপত্তারিণী মন্দির। তবে এই মন্দিরটা বেশি দিনের প্রতিষ্ঠিত মন্দির নয়, বেশি বছরের প্রতিষ্ঠিত মন্দির নয়, তবে সেই মন্দিরের দর্শন আমি আপনাদের করাবো। সমস্ত
এখানের মায়ের বিপত্তারিণী রূপটাই আমরা দেখতে পাই। ওপরে মন্দিরে মায়ের চণ্ডী রূপ, কিন্তু এখানে মায়ের বিপত্তারিণী রূপটাই আমরা দেখতে পাই। হ্যাঁ, এবার বিপত্তারিণী মন্দির থেকে আমরা চললাম মণ্ডপের দিকে। এবার মণ্ডপের পথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের স্টল বসেছে, বিভিন্ন রকমের স্টল, বিভিন্ন রকমের রকমারি জিনিস এখানে পাওয়া যায়। এবং শুধু বেহালাবাসী নয়, ঠাকুরপুকুরবাসী এবং অনেক দূর দূরান্ত থেকে লোক এসে এই মেলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে থাকে এই মেলাতে ঘুরবে এবং বিভিন্ন রকমের তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যে। তো সুধী দর্শক বন্ধুরা, আমি এখন মণ্ডপের পর্দা উন্মোচনের, মায়ের মূর্তির পর্দা উন্মোচনের আগে মায়ের মূর্তির প্রকৃত রূপটি নেয়ার জন্য আমি মণ্ডপের ভেতরে স্পেশাল পারমিশন নিয়ে ঢুকেছিলাম। এর জন্য আমি মন্দির কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সেই রূপটাই আমি আপনাদেরকে এখন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন, এখনও পর্দার উন্মোচন করা হয়নি। তাও আমি বিশেষ কর্তৃপক্ষের অনুরোধে বিশেষ কর্তৃপক্ষকে আবেদন করাতে আমাকে ভেতরে এই ফুটেজটা তুলতে ওনারা সহায়তা করেছেন। এর জন্য আমি ওনাদের কাছে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে ফুলে ফুলে সাজানো হয়েছে সেই প্রজ্বলিত শিখার সামনে, মায়ের প্রজ্বলিত শিখার সামনে আজ মহারাজ, ভারত সেবাশ্রমের মহারাজ, উনি এই পর্দার অবগুণ্ঠন করবেন, মায়ের মূর্তি উন্মোচন হবে এবং বহু ভক্তগণ বাইরে অধীর আগ্রহ অপেক্ষা করে আছে মাকে দর্শন করার জন্য, তাদের মনের বাসনা মায়ের কাছে ব্যক্ত করবেন বলে। শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের এই মেলা এবং প্রদর্শনী চলবে আজ থেকে আগামী 29শে ডিসেম্বর পর্যন্ত। আর কিছুক্ষণের মধ্যে সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের সকলের দ্বারে, সকলের সামনে বহু প্রতীক্ষার সুপ্রাচীন এবং চণ্ডী পুজোর শুভ সূচনা হচ্ছে মায়ের স্তোত্র পাঠের মধ্যে দিয়ে। বন্ধুকুসুমাভাসং পঞ্চমুণ্ডধীবাসিনী স্ফুরচ্চন্দ্রকলারত্নমুকুটং মুণ্ডমালিনী ত্রিনেত্রং রক্তবসনং পীন উন্নতঘটস্তনে পুস্তকং অক্ষমালং চ বরং চ অভয়াকং ক্রমাৎ দধোতিং সংস্মরেতি নিত্যং উত্তরং নয়মানিতং কালীং রত্নানিবধ্যং নূপুররসৎ পাদং ভুজমিষ্টতং কঞ্চীরত্নদূকল হারললিतं নীলং ত্রিনেত্রজ্জলং সুরাদিগস্রজাস্রমণ্ডিত ভূয়া মুদ্ভক্তপিনস্তনে अबद्धं व्रेतरस्मेरत्नमुकुटं वन्दे मघेशप्रियं या चण्डी मधुकैटभ आदिव्यक्तदलने या मगिसर्नुमूलिनी या धूम्रेक्षणचण्डमुण्डमथने या नमश्चण्डिका
वै हंसयुक्त विद्र अशूर शूदनम त्रिशूलक पातुना देवी भद्रकाली नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा। এবার আপনাদের মেলার কিছু অংশ ঘুরে দেখাবো। দর্শক বন্ধু, এখানে চলে এসেছি এক শাখারির দোকানে। এই মণ্ডপে দিয়েছেন উনি, এখানে বসেছেন এই মণ্ডপে ওনার স্টল দিয়ে বসেছেন আজকে প্রায় 80 বছর। দাদা, আপনি কিছু বলুন। আমার বাবা আসতেন, আমার বাবা মারা গেছে, আমার বড়দা আসতেন, বড়দা মারা গেছে, আমি আসছি 50 বছর, প্রায় 80 বছর ধরে এই মায়ের মন্দিরে বসছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। উপস্থিত হবেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের বরিশাল শাখা অধ্যক্ষ এখানে বসেছে আচারের দোকান, বিভিন্ন রকমের রকমারি জিনিস, চুড়ির দোকান, দৈনন্দিন জিনিসপত্র, গয়নাকাটি, সমস্ত কিছু এই মেলায় বসে। সারা বছর এই পাড়ার এই বেহালা অধিবাসীরা অপেক্ষা করে থাকে এই মেলা কখন শুরু হবে। তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস এই মেলা থেকেই তারা কেনে। এছাড়াও উপস্থিত থাকবেন এলাকার সমস্ত শ্রদ্ধেয়। এবার আপনাদের নিয়ে এলাম মেলার সবচাইতে আকর্ষণীয় জায়গা, যেটাকে বলে অ্যামিউজমেন্ট পার্ক। এখানে দেখা যাচ্ছে নাগরদোলা, কলম্বাসের নৌকো, বিগ হুইল, আরও অনেক কিছু। প্রচুর বাচ্চা এবং বড়রা সবাই সমাগম হয়েছে এখানে বিভিন্ন খেলায় খেলবে বলে। দর্শক বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমি জানি এটা আমার প্রথম ভিডিও, আমার প্রচুর ভুল ত্রুটি হতে পারে। তো সেই ভুল ত্রুটির জন্য আমি মা চণ্ডীর কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর দর্শক বন্ধু আপনাদের কাছ থেকেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটি টিপে দেবেন যাতে ভবিষ্যতে আরও এমন অনেক কিছু ভিডিও পাওয়ার জন্যে।